আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাসায় কিভাবে সিঙ্গারা বানাবেন সেই রেসিপিটা দেখার জন্য আমার পাশে থাকবেন। আমি এখন সিঙ্গারা পুরটা বানিয়ে নেব। 2টা আলু কেটে কুচি কুচি কেটে নিয়েছি। এখন চুলায় একটা পাতিল বসিয়ে বড়ের মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হালকা করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর 4-5টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সরি, আমার এখানে ভুল হয়ে গেছে। হলুদ মরিচ দেওয়ার আগে আমার আদা রসুনটা দেওয়ার উচিত ছিল। কোনো অসুবিধা নেই, এখন আদা রসুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে আমরা ভালো করে জাল করে নেব। এখন বলক এসেছে, দিয়ে দেব 1 চিমটি আস্ত জিরা। জিরাটা দিলে একটা ভালো ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। আলুটাও দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকা দিয়ে ঢেকে আমি পুরটা রান্না করে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিলে পানিটা শুকিয়ে আসবে। আর জাল করতে হবে না, চুলাটা বন্ধ করে দিলে আলু থেকে পানিটা শুকিয়ে আসবে। এখন একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দেব 2 কাপ ময়দা। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ রান্না করা তেল। হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নেব। এখন দেখাবো হাত দিয়ে চেপে নেওয়ার পর যখন জমাট বেঁধে আসে তখন দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি। পানিটা আমি একবারে দেবো না, একটু একটু করে দিয়ে মিক্স করে নেব। এখন দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা দিয়ে আমরা ভালো করে মুথে নেব। আমার ডোটা মতে না হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এসেছি কিছুক্ষণ পর, দেখেন ডোটা কতটা সুন্দর হয়েছে। আবার একটু চেপে ভালো করে মতে নেব। মতে নেওয়া হয়ে গেলে আমি একটু ডো নিয়ে বেলে নেব। আমি সিঙ্গাটা বেশি বড় বানাবো না, ছোট ছোট করে বানাবো। এই কারণে আমি একটু ডো নিয়ে লম্বা শেপ করে বলে নিয়েছি। এখন একটা কাঁটা দিয়ে কেটে নেব। আগে একটু পানি লেগে নিচ্ছি। দেখেন আমি কিভাবে ভেঙে নিলাম। এরপর 1 চামচ পুর দিয়ে দেব। সিঙ্গারা পুরটা দেওয়ার পর এখন আমি আঙুল দিয়ে একটু পানি লেগে দিচ্ছি চারিদিক দিয়ে। তারপর দেখেন কিভাবে বানাচ্ছি, খুব সহজভাবে বানিয়ে নিলাম। যারা সিঙ্গারা বানাতে পারে না তারা চাইলে আমার মতো এরকম সহজভাবে সিঙ্গারা বানিয়ে নিতে পারেন। আপনাদের বোঝার কারণে আরেকটা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। দেখেন কিভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো সিঙ্গারা এভাবে বানিয়ে নিয়েছি। দেখেন চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন সবগুলো সিঙ্গারা আমি ভেজে নেব। এক এক করে সব সিঙ্গারা দিয়ে দেব। চুলাটা হাই হিটে রাখা যাবে না, তাহলে উপর দিয়ে পুড়ে আসবে। লো আঁচে রেখে সিঙ্গারাগুলো ভেজে নেব। আমি সিঙ্গারাগুলো আবার উল্টে দিচ্ছি।
আমার সিঙ্গারাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো সিঙ্গারা আমি নামিয়ে নেব। আমার মতো যদি এভাবে সিঙ্গারা বানিয়ে খান তাহলে বাজার থেকে কিনে নেওয়া সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন। দেখেন সিঙ্গারা কত সুন্দর হয়েছে। সিঙ্গারাগুলো কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।